বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বিয়ে করেছেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট করে বিয়ের খবর নিশ্চিত করেন রাফি। রাফি তার পোস্টে লেখেন, আলহামদুলিল্লাহ, নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম্য। তবে তিনি কোথায় বিয়ে করেছেন তা উল্লেখ করেননি। আরেকটি পোস্টে জান্নাতুল ফেরদৌস নামে একটি ফেসবুক আইডিকে যুক্ত করে রিলেশনশিপ স্ট্যাটাসও দেন তিনি। এদিকে রাফির ওই পোস্টের পরেই তিনি বরগুনায় বিয়ে করেছেন উল্লেখ করে নানা শ্রেণী পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করতে শুরু করেন। এছাড়াও রাফির পোস্ট করা জান্নাতুল ফেরদৌস নামে ওই ফেসবুক আইডিতে দেখা যায় দুজনের একটি ছবি পোস্ট করে জান্নাতুল ফেরদৌসও লিখেছেন আলহামদুলিল্লাহ। জানা যায় জান্নাতুল ফেরদৌস বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়া গাবতরা নামক এলাকার বাসিন্দা মোহাম্মদ জাকির হোসেনের মেয়ে। তার মা পূর্ব চরকগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাবাও একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। জান্নাতুল ফেরদৌস এবং রাফির বোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকায় একটি কোচিংয়ে একসঙ্গে পড়াশোনা করতেন। সেখান থেকেই পরিচয়ের সূত্রে দুই পরিবারের সম্মতিতে রাফি এবং জান্নাতুল ফেরদৌসের বিয়ে সম্পন্ন হয়েছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। জান্নাতুল ফেরদৌসের বাবা জাকির হোসেন সাংবাদিকদের জানান, তার মেয়ের সঙ্গে রাফির বিয়ে সম্পন্ন হয়েছে। গত মাসের ৮ তারিখ রাফির বাবার সঙ্গে বসে বিয়ের তারিখ ঠিক করা হয়েছে। পরে সোমবার সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন রাফির বোনের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে পরবর্তী আনুষ্ঠানিকতার তারিখ বা দিন এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি। রাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা তিনি। তার দাদা একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার নাতি হয়েও কোটার বিরুদ্ধে আন্দোলন করে তিনি জুলাইয়ে ব্যাপক আলোচিত হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক ছিলেন খান তালাত মাহমুদ রাফি। বর্তমানে তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।